গতির সমীকরণের উপরে বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে আমরা সেটা একটু দেখি। প্রথমেই ঢাকা বোর্ড 23 সালে যে কোশ্চেনটা আসছে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ সময়ের বর্গমূলের সমানুপাতিক হবে, না সরণের বর্গমূলের সমানুপাতিক হবে, না সময়ের বর্গের সমানুপাতিক হবে, না সরণের বর্গের সমানুপাতিক হবে, সেটা একটু দেখব। যা বলা আছে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ, তার মানে বেগের সমীকরণ যেটা আমাদের আছে, বেগ ভি, যেমন ভি স্কয়ার ইকুয়াল সমীকরণ আছে ইউ স্কয়ার প্লাস টোয়াইস এ এস। এটা যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে এই ইউ এর মান তো 0 হবে, তার মানে ভি স্কয়ার ইকুয়াল হলো টোয়াইস এ এস। এখন এখান থেকে যদি সুষম ত্বরণে চলে, সুষম ত্বরণে চললে টয়েস এ, এটা আমরা ধ্রুবক ধরে নিতে পারি, তাহলে এইখানে ভি এর মানটা হবে ভি সমানুপাতিক রুট এস, অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ হবে সরণের বর্গমূলের সমানুপাতিক। কোনটা আছে? সরণের বর্গমূলের সমানুপাতিক, এটা হবে স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ হবে, বেগ মানে ভি, ভি হবে সরণের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ দ্বিতীয় অপশনটা সঠিক উত্তর হবে। এবারে এটি গাড়ির বেগ 8 মিটার পার সেকেন্ড, গাড়িটিতে ব্রেক চাপার পরে যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন হতে থাকে তবে 3 সেকেন্ড পরে তার বেগ কত হবে? আমরা এখানে যদি একটু এই যে জিনিসটা, এখানে কি আছে? 18 মিটার পার সেকেন্ড মানে ইউ এর মান, ব্রেক চাপার পরে মন্দন মানে এ এর মান হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে কত সেকেন্ড? 3 সেকেন্ড পরে বেগ কত, মানে টাইম টি। তাহলে আমরা যদি লিখি ইউ ইকুয়াল 18 মিটার পার সেকেন্ড, এর মান দেয়া আছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং টাইম টি, টি ইকুয়াল দেয়া আছে 3 সেকেন্ড, এবং আমার বের করতে হবে ভি এর মান, ভি ইকুয়াল কোশ্চেন মার্ক। তাহলে আমাদের সমীকরণটা দ্বারা ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ এর মান হলো 18 প্লাস এর মান -2 ইন্টু টি এর মান, টি এর মান হলো 3, 18 মাইনাস 6 মানে 12, 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড মানে এখান থেকে দ্বিতীয় অপশনটা সঠিক উত্তর হবে। এবারে আমরা যদি তৃতীয় নাম্বার কোশ্চেনটা দেখি, স্থির অবস্থান থেকে, মানে স্থির অবস্থান যেহেতু বলা আছে তার মানে ইউ এর মান 0 মিটার পার সেকেন্ড, ইউ এর মান 0 মিটার পার সেকেন্ড। গতিশীল কোন বস্তু এত দূরত্ব অতিক্রম করার বেগ কত হবে? এই ত্বরণ, এখানে এটা হলো ত্বরণের মান। তাহলে স্থির অবস্থান হতে এত ত্বরণে গতিশীল কোন বস্তুর এত সেন্টিমিটার অর্থাৎ এস এর মান অতিক্রম করার পর বেগ কত হবে সেটা আমরা বের করব। ইউ এর মান দেয়া আছে, এ এর মান দেয়া আছে, এস এর মান দেয়া আছে, তাহলে আমাদের ইউ এর মান দেয়া আছে, এ এর মান দেয়া আছে, এস এর মান দেয়া আছে, ভি কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা একটু সাইড নোট যদি দেই তাহলেই হয়ে যায় ইউ এর মান 0, এবারে এ এর মান হলো 0.2, এবং এস এর মান হলো 2000 সেন্টিমিটার, মিটারে নিলে 100 দিয়ে ভাগ করলে হবে 20 মিটার। এবং আমাদের ভি এর মান বের করব, ভি এর মান বের করতে হলে সূত্র ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টোয়াইস এস। কি করতে হবে? অর্থাৎ 20, এখানে 20 মিটার অতিক্রম করার পর বেগ কত হবে? ইউ এর মান তো 0, 2 ইন্টু ত্বরণের মান, ত্বরণের মান 0.2 ইন্টু এস এর মান, এস এর মান কত? এস এর মান হলো 20। তার মানে রেজাল্ট দাঁড়ায় 2 2 দুগুণে 4, 4 দুগুণে হলো 8, 8 এখানে 0, ডান দিক থেকে 1 ঘর পর 0.8। তাহলে ভি স্কয়ার এর মান কত? ভি এর মান বেগ, অর্থাৎ এই 8 কে যদি আমরা বর্গমূল করি তাহলে রেজাল্ট কত হবে? যেমন 2 ইন্টু 4, 4 দুগুণে 8, 2√2, অর্থাৎ 2 ইন্টু √2 এর মান 1.4142, তার মানে রেজাল্টটা হবে 2 ইন্টু 8, 284।
অর্থাৎ 2.82 যে রেজাল্ট আছে 2.82 যে রেজাল্ট আছে এটা আমাদের সঠিক উত্তর হবে। গড় বেগের ক্ষেত্রে সঠিক সমীকরণ, দিনাজপুর বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে গড় বেগের ক্ষেত্রে সঠিক সমীকরণ, অর্থাৎ গড় বেগ এর ক্ষেত্রে সঠিক সমীকরণ কোনটা হবে। আমরা একটু দেখি, বেগের ক্ষেত্রে সূত্র হলো v u + at। আমরা জানি গড় বেগ v u + at। আবার গড় বেগের সূত্র আমরা জানি v যদি বস্তুটির আদি বেগ এবং শেষ বেগ একই থাকে তাহলে গড় বেগ হলো v আদি বেগ যোগ শেষ বেগ ভাগ হলো 2। v u + v/2। এখানে যদি আমরা v এর মানটা ব্যবহার করি u + at বাই হলো 2, তার মানে এখানে 2u + at বাই হলো 2, যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই 2u/2 প্লাস হইছে at বাই হলো 2, তার মানে u + হাফ অফ at, এটা আমাদের সঠিক উত্তর দাঁড়ায়। অর্থাৎ গড় বেগ আমরা দুই ভাবে, প্রথম সমীকরণ জানি v u + at, এই একটা সমীকরণ আছে। আর আমাদের গড় বেগ যদি আদি বেগ এবং শেষ বেগ একই হয় তাহলে v মানে যেমন আদি বেগ যোগ শেষ বেগ ভাগ হলো 2, এটা হলো গড় বেগ নির্ণয়ের একটা সূত্র। আমরা যদি এই v এর জায়গায় v এর গতির প্রথম সমীকরণটা ইউজ করি তাহলে আমরা পাই u + at। এখানে u মানে 2u হবে, 2u + at ভাগ 2। এখন 2 দিয়ে যদি প্রত্যেকটাকে আমরা ভাগ করে দেই 2u/2 প্লাস হলো at বাই হলো 2, তার মানে u + হাফ অফ at, u প্লাস v u + হাফ অফ v u + হাফ অফ at, এটা আমাদের সঠিক সমীকরণ হবে। v হবে u + হাফ অফ at, এই সমীকরণটা। এইবারে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে সেটা একটু দেখি যে v u + at সমীকরণে at এর মাত্রা কোনটি হবে। এখন আমরা একটু দেখি at এর মাত্রা a হলো ত্বরণ, আমরা জানি ত্বরণের মাত্রা lt ইনভার্স 2 ইনটু হলো সময়ের মাত্রা, তার মানে lt ইনভার্স 1 হবে সঠিক রেজাল্ট, lt ইনভার্স 1। অথবা যদি আমরা একটু এভাবে আরো ডিপলি চিন্তা করি, যেমন ত্বরণ আর ইনটু সময়, ত্বরণ মানে কি বেগ ভাগ সময়, এই সময় যদি আমরা কেটে দিই তাহলে থাকে আমাদের বেগকে আমরা যদি আরো ভাঙি তাহলে পাবো s ভাগ t। s মানে সরণ মানে লেন্থ, আর টাইম t এর মাত্রা হলো ক্যাপিটাল T মানে টাইম, lt ইনভার্স 1, অর্থাৎ lt ইনভার্স 1 আমাদের এটা সঠিক রেজাল্ট হবে। এবারে কোনটি সঠিক, গতির সঠিক সমীকরণ কোনটা হবে? এইটা তো আমাদের কোন সমীকরণের গতি সমীকরণের মধ্যেই পড়ে না, v st এমন কোন গতি সমীকরণই নেই। আর s ut + হাফ অফ at² যদি থাকতো তাহলে এটা সঠিক হয়ে যেত, তার মানে এটা হবে না, এটাও হবে না। এবারে যদি এটা দেখি v² u² প্লাস টুয়াইস as, আদিবেগ যদি 0 হয় তাহলে v² টুয়াইস as, এটা গতির সমীকরণ আছে এবং এটা নিতে পারবে। এখন এটা নিতে পারবো কিনা, আমরা জানি s v + u/2 * t, কিন্তু এখানে দেয়া আছে t v + u/2 v + u/2 * s, অর্থাৎ এটা গতির সঠিক সমীকরণ নয়। তাহলে গতির মধ্যে যে সমীকরণটা আছে চতুর্থ সমীকরণকে আমরা এটা লিখতে পারি। যদি স্থির অবস্থান থেকে যদি বস্তুটি চলে তাহলে গতির সঠিক সমীকরণ v² u² প্লাস টুয়াইস as না লিখে লিখতে পারবো v² টুয়াইস as। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক আমরা এটা একটু দেখব, যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির প্রথম সমীকরণ লেখা যায় v u - gt, এটা লেখা যায়। এবারে h লেখা যায় ut - হাফ অফ gt², এটা লেখা যায়। এবারে আরেকটা সমীকরণ যেটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে v² u² - 2gh। এখন আমাদের যেটা আছে, যেমন v² প্রথমটা থাকা উচিত ছিল v² দিছে u², আমাদের এটা হবে না। দ্বিতীয় সমীকরণ v u + gt, এটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র, এটাও হবে না। এবার v² u² - 2gh, এটা হবে। অর্থাৎ এটা গতির চতুর্থ সমীকরণ, যেটা নিক্ষিপ্ত বস্তুর তৃতীয় সমীকরণ। আরেকটা আছে h ut + হাফ অফ gt², যদি এখানে আমরা মাইনাস ব্যবহার করতাম
অর্থাৎ অভিকর্ষজ বলের বিরুদ্ধে যেহেতু বস্তুটা নিক্ষেপ করা হয়, তাহলে জি এর মান মাইনাস হলে এটা আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিতাম। গতির সমীকরণের উপরে 2022 সাল যশোর বোর্ডে যে কোশ্চেনটা দিল আমরা একটু দেখি যে স্থির অবস্থান থেকে একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলার সময় 250 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করে, অর্থাৎ তখন শেষ বেগটা কত ছিল। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে ইউ এর মানটা বলা আছে, ইউ ইকুয়াল 0 দেয়া আছে। ট্রেন এত সুষম ত্বরণে হলে মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, অর্থাৎ এ এর মান দেয়া আছে 250 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে অতিক্রম করে, তার মানে এস এর মান দেয়া আছে। আমরা যদি একটু লিখি যে ইউ এর মান দেয়া আছে 0, এর মান দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, এস এর মান দেয়া আছে 250 মিটার, তাহলে শেষ বেগ আমরা বের করব। তাহলে গতির আমরা চতুর্থ সমীকরণ জানি, v স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস। স্থির অবস্থানে যাত্রা শুরু করলে ইউ এর মান তো 0, তার মানে 2 ইনটু এর মান 20 আর এস এর মান হলো 250। যদি এখানে 10,000 ছিল, 10,000 অর্থাৎ 2 দুগুণে 4, 4 25 100, 100 দুইটা শূন্য আর এখানেও দুইটা শূন্য, তার মানে 10,000। তাই 10,000 যদি হয় ভি এর বর্গ, মানে যদি ভি 10,000 কে যদি আমরা বর্গমূল করি তাহলে 100 হবে, অর্থাৎ ভি এর মান হলো মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় উত্তরটা আমাদের সঠিক হবে, অর্থাৎ দ্বিতীয় অপশনটা সঠিক আছে। এবারে ঢাকা বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে, একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের সমীকরণ। এবারে আমরা একটু যদি দেখি যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে যা সুষম ত্বরণে চলে, তার মানে ইউ ইকুয়াল 0 এবং আমরা সরণ নির্ণয়ের সমীকরণ এস এর মানটা দিয়ে যদি করতে চাই, যেমন সরণ নির্ণয়ের ক্ষেত্রে গতির দ্বিতীয় সমীকরণ আছে এবং গতির চতুর্থ সমীকরণ আছে, কিন্তু দ্বিতীয় সমীকরণে আদি বেগ যদি 0 হয়, শেষ বেগ ও নাই, তার মানে এই সমীকরণটা আমরা ইউজ করতে পারবো না। আমরা ইউজ করতে পারবো চতুর্থ সমীকরণ, যেটা ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। এখন স্থির অবস্থান থেকে যেহেতু যাত্রা শুরু করে, তার মানে ইউ এর মান 0 হবে। যদি ইউ এর মান 0 হয়, আমরা এটা বলতে পারি টুয়াইস এ এস ইকুয়াল হলো ভি স্কয়ার। তো ফাইনালি এস ইকুয়াল ভি স্কয়ার বাই হলো টুয়াইস এ। আমাদের শেষ চতুর্থ অপশনটা সঠিক উত্তর হবে। সিলেট বোর্ড 22 সাল, 2022 সালে সিলেট বোর্ডে যে কোশ্চেনটা আসছে একটু দেখি। কোন স্থির বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করলে কত সময় পরে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। স্থির বস্তু যেহেতু বলা আছে, এটা অবশ্যই ইউ এর মান 0 ইউজ করতে হবে ত্বরণ সৃষ্টি করতে, তার মানে এ দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড শেষ বেগ প্রাপ্ত হবে, তার মানে আমাদের যে মান দেয়া আছে ইউ এর মান দেয়া আছে ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড দেয়া আছে, কারণ এ দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সৃষ্টি করলে কত সময় পরে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে, তার মানে ভি এর মান ভি ইকুয়াল হলো 20 মিটার পার সেকেন্ড কত বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ এটা হবে। যদি তাহলে a ইকুয়াল v মাইনাস ইউ ভাগ টি, এখান থেকে t এর জায়গায় যাইবে, t কে যদি আমরা এর জায়গায় নিয়ে যাই এবং e কে যদি t এর জায়গায় নিয়ে যাই, তাহলে t ইকুয়াল v মাইনাস ইউ ভাগ a, এই সমীকরণটা আমরা ইউজ করতে পারি। তার মানে v এর মান হলো 20, u এর মান হলো 0, এর মান হলো 2, তার মানে এটা রেজাল্ট আসে 10 মিটার বা 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ 20 মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ স্থির একটা বস্তু যদি 0 মিটার পার সেকেন্ডে যাত্রা শুরু করে, অর্থাৎ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চললে জাস্ট 10 সেকেন্ড পরে তার বেগ 20 মিটার পার সেকেন্ড হবে।